হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি রুনিতাদের বাড়িতে একটা অষ্টনাম শতনাম যেটা আর কি হয়, তো সেরকম একটা কীর্তন দিয়েছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন ওদের বাড়িতে যাব, কি হচ্ছে না হচ্ছে তোমাদের পুরোটা দেখাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফার্স্টেই আমরা বেরিয়ে চলে গেলাম ঘাটে, এবং ঘাটে যাওয়ার পরে ওখান থেকে নৌকা পেলাম, এবং রুনিতার যে মাসিরা ওরা যাবে বলে একটু ওয়েট করছিলাম, কিন্তু এপারে না গিয়ে ওপারে গিয়ে একটু ওয়েট করলাম। তারপর সবার সাথে মাসিদের সাথে দেখা হয়ে গেল, তো ওদের সাথে আমরা টোটো করে চলে এলাম, টোটো না অটো করে। তাই দেখানটা দেখো, রেল লাইন এমন অবস্থা করে দিয়েছে, এদিকে পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে, রাস্তা দিয়ে যেতে হলে অনেকটা ঘুরতে হবে, তাই আমরা পেরিয়ে পেরিয়ে এলাম সবাই মিলে। তো সবার সাথে দেখা হয়ে গেছিলো রাস্তায়। এরপর আস্তে আস্তে হঠাৎ করে আমরা দেখছি রুনিতা বেরোচ্ছে আর কি। তো রুনিতাকে দেখলাম চান টান করেও আসছিল, তো রং টং মেখেছিল, তাই রং টং মেখে চান করেছিল। তো এবং তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকে গেলাম। তো বাড়িতে পুরো ফাঁকা, সবাই গেছে ওই যেটা করে নগর সংকীর্তন সেটা করতে গেছে, এবং এখন পুরো ফাঁকা ছিল। তো আমরা এরই ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিলাম, এবং তা করতে করতে ওরা সবাই চলে এলো নগর সংকীর্তন করে। তো এই দেখো, রুনিতা একজনকে কোলে নিয়েছে গৌরনীতার মধ্যে, এবং আরও একজন কোলে নিয়েছে। তো দুজনকে কোলে নিয়ে ঘরে ঢোকাতে হয়, ঘরে ঢোকানো হলো, ঘরে না বাড়িতে, ওখানে কীর্তন ফীর্তন চলছিল, এবং তারপরে ওদেরকে নিয়ে এসে বসাবে। তো এই ব্যাপারগুলোই হচ্ছিল। তো আমি ফার্স্ট টাইম দেখিনি, এটা নিয়ে 3 বছর হচ্ছে, আগের বছর যাওয়া হয়নি, এবছর ওদের লাস্ট বছর মেবি। এটাকেও সবাই এখানে নাচানাচি করছে, মানে গৌরনীতাকে কোলে নিয়ে আছে ও রুনিতার শাশুড়ি, এটা রুনিতার যা খুব নাচছে দেখতে পাচ্ছ। তো সবাই এখানে নাচানাচি করবে একটু পরে। তো অনেকক্ষণ ধরে চলে, পুরো অন্ধকার হয়ে গেছিলো, সন্ধ্যের দিক হয়ে গেছিলো শেষ হতে হতে অনেকটা টাইম। তো এখানে আবার ওরা বসে পড়ছে কোলে নিয়ে গৌরনীতাইকে। তো বেশ ভালোই লাগছিল, চারিদিকে মাসিরা আছে, সবার সাথে গল্প টল্প করে বেশ খুব সুন্দরভাবে কাটলো সময়টা। তারপরে দেখো এদিকে কীর্তন ফীর্তন চলছে। এরপরে আমি একটু ঘরে গিয়ে এডিট ফেডিট করছিলাম বসে, তা করতে করতে দেখছি বাইরে প্রচুর লোকের ভিড় হয়ে গেছে, হুট করে এসে দেখছি, এবং সবাই এরকম নাচানাচি করছে, প্রচুর নাচ হচ্ছে। এবং আমি সেটা এসে দেখে তো দেখছি যে ছিল তো অল্প লোক, এত লোক কখন হলো, এরকম একটা ব্যাপার। তো বেশ চারিদিকে ভিড় হয়ে গেছে, এখানে কুঞ্জোর ওখানে সবাই নাচানাচি করছে, চারিদিকে সবাই নাচানাচি করছে। তো এটাই দেখছিলাম, এই করতে করতে প্রায় সন্ধ্যের দিক হয়ে গেল, প্রায় 6টার কাছাকাছি বেজে গেল। তো আমাদের তো খুবই খিদে পেয়ে গেছিলো, আর এদিকে প্রায় শেষের দিকে প্রসাদ দেওয়ার পর্ব স্টার্ট হয়ে গেল। তো আমরা এখানে সব কিছুই দিচ্ছিল, তো আমরা এখানে এসে দাঁড়িয়ে গেলাম, মেবি ভাবলাম আমাদেরও এখানেই প্রসাদ পাবো আর কি। কিন্তু রুনিতা এসে ডেকে নিয়ে গেল, বলে যে না, তোমাদের ঘরে প্রসাদ দেবে, তোমরা ঘরে চলো। তো আমি বললাম যে প্রথম 2 বছর তো ঘরেই দিয়েছিল, এবছর এখানে কেন? তো যাই হোক, আমার কথাটাই সত্যি হলো। এদিকে রাহুল একটু আমাদের সেই মহাপ্রভু সাজার ভিডিওটা দেখছিল। তারপর আমরা ঘরে গিয়ে বসে পড়লাম, এবং খুব সুন্দর করে প্রসাদ পেলাম। ফার্স্টে চিড়ে, এটা তো আমার খুব ফেভারিট, তারপর খিচুড়ি, দুটোই ফেভারিট, তারপরে ভাত, ডাল, আর 5 তরকারি, আরও পায়েস টায়েস অনেক কিছু ছিল। এটা হচ্ছে ঠাকুর, এটা তখন দিনের বেলা দেখাতে পারিনি, রাত্রিবেলা আলোতে দেখালাম। তারপরে এই যে আবার লাইন পেরিয়ে অনেকটা কষ্ট করে আমরা বেরোলাম, এবং আস্তে আস্তে বাসে করে নৌকা করে চলে এলাম। তো আজকের মতো ব্লগ এইটুকুনি, বেশ ভালোই লাগলো একটা দিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো আজকের মতো টাটা, বাই।